একটা সময় এসএসসি বলে একটা সংস্থা ছিল রাজ্যে, যারা নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত উঠতি পরিশ্রমী ছেলে মেয়েদের কাছে ছিল পরিত্রাণের বৈকুণ্ঠ। অনার্সটা সেরে খেটে খুঁটে মাস্টার্স করেছে মেসে থেকে, টিউশন পড়িয়ে রাত জেগে নিজে পড়ে এসএসসিটা পাওয়ার চেষ্টা করেছে, বন্ধুদের গ্রুপ করে পড়েছে, একবারে না হলে পরের বারও তীব্র চেষ্টায় ঠিক চাকরিটা পেয়ে গেছে। মাঠে ঘাটে গ্রামে গঞ্জে মফস্বল ছোট শহরে এসএসসি ছিল তখন এক বাৎসরিক উৎসব। সমাজের সমস্ত স্তরের শিক্ষিত লেখাপড়া জানা ছেলেমেয়েরা শিক্ষকতার মাধ্যমে একটা নিশ্চিত সংস্থানের আধার পেয়েছে। তখন নিয়মিত শোনা যেত, ওই গ্রামের ওই ছেলেটা চাকরি পেয়েছে, ওই পাড়ার ওই মেয়েটা চাকরি পেয়েছে। এখনও রাজ্যে এসএসসি বলে একটা সংস্থা আছে, যে শেষ 8 বছর ধরে বড্ড তৎপর, তবে পরীক্ষা নিতে নয়, ফলাফল প্রকাশ করতে নয়, কাউন্সেলিং করতেও নয়। সে ব্যস্ত আছে আদালতে শুধু প্রমাণ করতে যে দুর্নীতি হয়নি, বড় হলেও যৎসামান্য হয়েছে। নিয়োগ সংস্থা হিসেবে এসএসসির এই দৈন্য দশা মাঝে মাঝে মনকে উদাস করে বইকি। সেই ছেলেমেয়েগুলোর উদ্যম আজও কিন্তু সেই সাদা কালো নস্টালজিয়া থেকে উকি মারে। সদ্য স্নাতক ছেলেটা আর শিক্ষকতা নিয়ে ততটা আবেগপ্রবণ নয় যতটা 1 দশক আগের প্রজন্ম ছিল। এখন ওরা শুধু সংস্থানের সন্ধানে ঘুরছে, শিক্ষক হতে হবে, শিক্ষিকা হতে হবে, সেটা আর ওদের টানে না সেভাবে। এখনও সেই গ্রামেগঞ্জে সন্ধ্যের পর বাতি জ্বলে ওঠে, শুধু শিক্ষক হওয়ার অদম্য চেষ্টাটাই আর নেই। হ্যারিকেন অথবা হলুদ বাল্বের আলোয় আর কোনো মাদুরের উপর বসে এই গরমের রাতে পড়া মুখস্থ করে না তারা, কারণ চাকরি হয় না, তাই খাঁ করছে কত স্কুল। তারপরে স্কুলের মাঠে চড়ে বেড়াচ্ছে গবাদি ছাগল, আর রাজ্যের কত নাম গোত্রহীন গঞ্জে হয়তো আজও অপেক্ষা করছে কিছু পড়ুয়া পাগল। এই ধ্বংসস্তূপ আমাদের রাজ্য না। নমস্কার, আমি পাঠে চন্দ্রঝা মিশ্র, মালদা থেকে লেখাটি সংগৃহীত।